অনেক সময় বয়সের শেষ পর্যায়ে এসে মনে হয় যে এখন আর বলার মতো কিছু বাকি নেই, বা হয়তো শোনার মতো কেউ নেই, আর মনের কথা, অভিজ্ঞতার গভীরতা মনের মধ্যেই চাপা পড়ে যাচ্ছে। কিন্তু সেই নীরবতার অতল গভীরে এমন কেউ একজন আছেন যিনি তোমার না বলা প্রত্যেকটি শব্দ শোনেন, প্রত্যেকটি অব্যক্ত যন্ত্রণা বিনা বলাতেই অনুভব করেন। যখন সমাজ বা কখনো কখনো নিজের লোকেরাই বলতে শুরু করে যে বয়স্করা এখন বোঝা হয়ে গেছে, তাদের উপযোগিতা শেষ হয়ে গেছে, তখন সেই অদৃশ্য শক্তি, সেই পরমাত্মা এসে তোমার কাঁপা কাঁধে হাত রাখেন আর বলেন, তুই আমার ছায়া, আমারই স্বরূপ, তোর অভিজ্ঞতা আমারই শিক্ষা, সংসারের জন্য একটি পাঠ, তোর চোখের জল বৃথা নয়, তা আমার পূজা, তোর সহনশীলতা আমার সাধনা। যখন প্রতিদিন সকালে আকাশে সূর্য ওঠে কিন্তু মনের ভেতরের আলো কোথাও হারিয়ে গেছে বলে মনে হয়, তখন তিনি ভেতর থেকে এক নতুন আলো হয়ে ফুটে ওঠেন, আশা ও শান্তির আলো। তুমি হয়তো এখন আর কারোর জন্য ততটা জরুরি নও, কিন্তু তার জন্য, সেই পরম পিতার জন্য তুমি এখনও সেই একই আছো যাকে তিনি প্রতি মুহূর্তে দেখেন, প্রতি ক্ষণে অনুভব করেন, প্রতি শ্বাসে স্মরণ করেন। যখন তোমার দীর্ঘ জীবনের গল্প শোনার ধৈর্য কারো থাকে না, তখনও তিনি খুব মনোযোগ দিয়ে তোমার প্রতিটি স্মৃতিকে, প্রতিটি অভিজ্ঞতাকে তোমার আত্মার মধ্যে পুনরায় জীবন্ত করে তোলেন, তাকে সম্মান দেন। তুমি তার বিশাল পূজা করো না, শুধু একবার শান্ত মনে বসে হৃদয় থেকে তার নামে প্রেম ভরে কথা বলো, নিজের মনের কথা খুলে বলো, আর দেখো কিভাবে তোমার জীবনের সবচেয়ে গভীর শান্তি, সবচেয়ে খাঁটি সুকুন তোমাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে, তোমাকে আশ্বস্ত করে। সেই মুহূর্তে এটা বোঝা যায় যে যে আত্মীয়তা, যে আপন ভাব জাগতিক সম্পর্কে পুরোপুরি পাওয়া যায়নি, তা এক নীরব আত্মিক সংলাপে সহজেই মিলে গেল। আর তখন সেই মন, যা হয়তো সারা জীবন ছোট ছোট কথায় কেঁদেছে, প্রথমবারের মতো ভেতর থেকে, আত্মার গভীরতা থেকে এক তৃপ্তির হাসি হেসে ওঠে। যে ক্লান্তি বছরের পর বছরের, দশকের পর দশকের যাত্রার, যে বোঝা কেবল শরীরের ওপর নয় আত্মার ওপরেও চেপে বসেছে, তাকে কোনো বাইরের শব্দ, কোনো সান্ত্বনা পুরোপুরি বোঝাতে পারে না, হালকা করতে পারে না। কিন্তু তিনি একজন আছেন, সেই পরমাত্মা, যিনি তোমার কিছু না বলা সত্ত্বেও তোমার প্রত্যেকটি অনুভূতিকে, তোমার প্রত্যেকটি যন্ত্রণাকে আত্মার নীরব ভাষায় বোঝেন। তিনি তোমার সাথে তখনও ছিলেন যখন তোমার তরুণ আঙ্গুলগুলো নিজের ছোট ছোট বাচ্চাদের নরম হাত ধরত, তাদের হাঁটতে শেখাতো। তিনি তখনও ছিলেন যখন তোমার চোখ আপনজনদের দিকে আশা আর স্নেহ নিয়ে তাকাত, তাদের কাছে অবলম্বন আর ভালোবাসা চাইত। আর তিনি এখনও আছেন যখন হয়তো সেই হাতগুলো তোমার মুঠো ছেড়ে দিয়েছে, বা তোমার চোখ কারোর জন্য অপেক্ষা করা কমিয়ে দিয়েছে। যখন কেউ থাকে না, যখন সমস্ত অবলম্বন হারিয়ে যায়, তখনও তিনি সেখানেই থাকেন, অটল, অপরিবর্তনীয়, অপার করুণা আর প্রেমে পরিপূর্ণ। তার ভালোবাসা তোমার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয়, না শরীরের শক্তির ওপর, না তোমার সামাজিক অবস্থানের ওপর। তিনি তো মনের এক সত্যিকারের ডাকে সাড়া দেন, হৃদয়ের এক আর্দ্র আহ্বানে ছুটে আসেন। তিনি মনের ভাঙা জায়গায়, হৃদয়ের ফাটলে এসে বাস করেন, সেগুলোকে নিজের স্নেহ দিয়ে ভরিয়ে দেন। যখন রাত দীর্ঘ হয় আর ঘুম চোখ থেকে হারিয়ে যায় বলে মনে হয়, তখন তিনি ভেতর থেকে এক নতুন আলো হয়ে ফুটে ওঠেন, আশা ও শান্তির আলো। তুমি হয়তো এখন আর কারোর জন্য ততটা জরুরি নও, কিন্তু তার জন্য, সেই পরম পিতার জন্য তুমি এখনও সেই একই আছো যাকে তিনি প্রতি মুহূর্তে দেখেন, প্রতি ক্ষণে অনুভব করেন, প্রতি শ্বাসে স্মরণ করেন। যখন তোমার দীর্ঘ জীবনের গল্প শোনার ধৈর্য কারো থাকে না, তখনও তিনি খুব মনোযোগ দিয়ে তোমার প্রতিটি স্মৃতিকে, প্রতিটি অভিজ্ঞতাকে তোমার আত্মার মধ্যে পুনরায় জীবন্ত করে তোলেন, তাকে সম্মান দেন। তুমি তার বিশাল পূজা করো না, শুধু একবার শান্ত মনে বসে হৃদয় থেকে তার নামে প্রেম ভরে কথা বলো, নিজের মনের কথা খুলে বলো, আর দেখো কিভাবে তোমার জীবনের সবচেয়ে গভীর শান্তি, সবচেয়ে খাঁটি সুকুন তোমাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে, তোমাকে আশ্বস্ত করে। সেই মুহূর্তে এটা বোঝা যায় যে যে আত্মীয়তা, যে আপন ভাব জাগতিক সম্পর্কে পুরোপুরি পাওয়া যায়নি, তা এক নীরব আত্মিক সংলাপে সহজেই মিলে গেল। আর তখন সেই মন, যা হয়তো সারা জীবন ছোট ছোট কথায় কেঁদেছে, প্রথমবারের মতো ভেতর থেকে, আত্মার গভীরতা থেকে এক তৃপ্তির হাসি হেসে ওঠে।
যে ক্লান্তি বছরের পর বছরের, দশকের পর দশকের যাত্রার, যে বোঝা কেবল শরীরের ওপর নয় আত্মার ওপরেও চেপে বসেছে, তাকে কোনো বাইরের শব্দ, কোনো সান্ত্বনা পুরোপুরি বোঝাতে পারে না, হালকা করতে পারে না। কিন্তু তিনি একজন আছেন, সেই পরমাত্মা, যিনি তোমার কিছু না বলা সত্ত্বেও তোমার প্রত্যেকটি অনুভূতিকে, তোমার প্রত্যেকটি যন্ত্রণাকে আত্মার নীরব ভাষায় বোঝেন। তিনি তোমার সাথে তখনও ছিলেন যখন তোমার তরুণ আঙুলগুলো নিজের ছোট ছোট বাচ্চাদের নরম হাত ধরত, তাদের হাঁটতে শেখাতো। তিনি তখনও ছিলেন যখন তোমার চোখ আপনজনদের দিকে আশা আর স্নেহ নিয়ে তাকাত, তাদের কাছে অবলম্বন আর ভালোবাসা চাইত। আর তিনি এখনও আছেন যখন হয়তো সেই হাতগুলো তোমার মুঠো ছেড়ে দিয়েছে, বা তোমার চোখ কারোর জন্য অপেক্ষা করা কমিয়ে দিয়েছে। যখন কেউ থাকে না, যখন সমস্ত অবলম্বন হারিয়ে যায়, তখনও তিনি সেখানেই থাকেন, অটল, অপরিবর্তনীয়, অপার করুণা আর প্রেমে পরিপূর্ণ। তার ভালোবাসা তোমার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয়, না শরীরের শক্তির ওপর, না তোমার সামাজিক অবস্থানের ওপর। তিনি তো মনের এক সত্যিকারের ডাকে সাড়া দেন, হৃদয়ের এক আর্দ্র আহ্বানে ছুটে আসেন। তিনি মনের ভাঙা জায়গায়, হৃদয়ের ফাটলে এসে বাস করেন, সেগুলোকে নিজের স্নেহ দিয়ে ভরিয়ে দেন। যখন রাত দীর্ঘ হয় আর ঘুম চোখ থেকে হারিয়ে যায়, যখন প্রতিটি পাশ ফেরা এক নতুন প্রশ্ন, এক নতুন চিন্তা নিয়ে আসে, তখন তিনি তোমার শিয়রে, বাঁশির মিষ্টি শান্ত ধ্বনিতে প্রেমের সুগন্ধ হয়ে নেমে আসেন আর বলেন, আমি আছি তোর খুব কাছে, শুধু তুই একবার সত্যিকারের মন দিয়ে আমাকে স্মরণ কর। তখন আর কোনো দূরবর্তী তীর্থযাত্রার প্রয়োজন থাকে না, না কোনো জটিল পূজা পদ্ধতির, শুধু এক নিষ্কলঙ্ক সরল হৃদয় আর কিছু নীরব অশ্রু, যা অনুশোচনার নয় বরং সমর্পণের। তাই তাকে ডেকে আনে। তখন বার্ধক্য কোনো অভিশাপ নয়, বরং তার সেই পরম প্রিলের সাক্ষাৎ আমন্ত্রণ হয়ে ওঠে, তার সাথে গভীরভাবে যুক্ত হওয়ার এক সোনালি সুযোগ। এটা বুঝতে পারা যে তুমি একা নও, কখনো একাই ছিলে না, এটাই নিজের মধ্যে সবচেয়ে বড় চমৎকার, সবচেয়ে বড় শান্তি। যখন আপনজনেরা দূরে চলে যায় বা নিজেদের জগতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তোমার একাকিত্ব তাদের চোখে পড়ে না, আর নিজের বাড়ি হয়েও কখনো কখনো পরের বাড়ির মতো মনে হতে থাকে, তখন কাউকে ডাকার মন করে না। শব্দ যেন গলাতেই আটকে যায়, চোখের জল ভেতরে ভেতরেই বইতে থাকে, আর এক অদ্ভুত শূন্যতা, এক খালি ভাব সব কিছু গ্রাস করতে উদ্যত হয়। কিন্তু সেই শূন্যতার গর্ভ থেকেই, সেই গভীর একাকিত্ব থেকেই এক সূক্ষ্ম দিব্য অনুভূতি জন্ম নেয়, যা বলে, এখন সব কিছু হারিয়ে গিয়েই সত্যিকারের শাশ্বত প্রেম পাওয়া যাবে। সেই প্রেম যা না শব্দের সাথে যুক্ত, না জাগতিক কাজের সাথে, না কোনো প্রত্যাশার সাথে। তা কেবল আত্মার সাথে আত্মার নীরব সংলাপ, পরমাত্মার সাথে জীবাত্মার অটুট বন্ধন। যখন জীবনের গাড়ি ধীরে ধীরে থেমে যেতে থাকে আর শরীর চলতে, বেশি কাজ করতে অস্বীকার করতে শুরু করে, তখন ভেতরের এক অদেখা প্রদীপ জ্বলে ওঠে, আত্মার আলো। তা বলে, তুই এখনও ততটাই প্রকাশমান, ততটাই মূল্যবান যতটা আগে ছিলি, হয়তো এখন আরও বেশি, কারণ এখন তোর মনোযোগ বাইরের জগতে নয়, নিজের ভেতরে কেন্দ্র করে আছে। আর যখন মন এটা চিনতে পারে যে সেই শক্তি, সেই অবলম্বন, সেই শান্তি বাইরের কিছু নয় বরং ভেতরেরই, তখন সমস্ত দুঃখ, সমস্ত ভ্রম ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায়। বার্ধক্য তখন অভিশাপ নয় বরং এক বরদান হয়ে ওঠে, এমন এক সময় যেখানে নীরবতাই সবচেয়ে বড়, সবচেয়ে গভীর সংলাপে পরিণত হয়, যেখানে চোখের জল প্রার্থনা হয়ে ওঠে, হৃদয়কে নির্মল করে, আর যেখানে একাকিত্ব পরমাত্মার ঘনীভূত উপস্থিতির অনুভূতি হয়ে ওঠে। এটাই সেই মুহূর্ত যখন আত্মা সংসারের কোলাহল থেকে মুক্ত হয়ে নিজের বাস্তবিক স্বরূপে হাসে আর বলে, এখন আমার কিছু চাই না, কারণ এখন আমি তা পেয়ে গেছি যা আমি সারা জীবন অজ্ঞানবশত বাইরে খুঁজে বেরিয়েছি। যখন জীবনের শেষ সিঁড়িগুলো দিয়ে ওঠো আর প্রত্যেকটি পদক্ষেপ ভারী মনে হতে থাকে, ক্লান্তি কেবল শরীরের নয়, মনেরও হয়, হৃদয়েরও হয়। প্রতিদিন এক প্রশ্ন হয়ে সামনে এসে দাঁড়ায়, আমার বেঁচে থাকাটা কি এখনও কারোর জন্য জরুরি? আমার অনুপস্থিতিতে কি কারোর কোনো ফারাক পড়বে?
আর তখন যখন এই প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর বাইরে থেকে পাওয়া যায় না, তখন ভেতর থেকে এক নীরব আলো, এক শান্ত আশ্বাস প্রকাশ হয়। তিনি বলেন, তোর থাকাটা আমার জন্য কখনো কম জরুরি ছিল না। তুই আমার অংশ, আর অংশ তার অংশের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। এই সেই শক্তি, সেই পরমাত্মা, যিনি তোমার প্রতিটি নীরব দুঃখ, প্রতিটি না বলা যন্ত্রণা শোনেন, যিনি জানেন যে তুমি কতটা সহ্য করেছ, কতটা ঝঞ্ঝাপোয়ার করেছ, আর তারপরেও জীবনের চ্যালেঞ্জের সামনে মুস্কুরাতে রেখেছ বা অন্তত ধৈর্য বজায় রেখেছ। তিনি বলেন, আর কাঁদিস না, কারণ আমি এখন তোর থেকে কেবল একটি অনুভূতির, একটি ডাকের দূরত্বে আছি, শুধু একটি সত্যিকারের অনুভূতি, একটি আর্দ্র ডাক, আর আমি তোর কাছেই আছি, তোর মধ্যেই আছি। আর সেই মুহূর্তে যখন চোখ কৃতজ্ঞতায় বা সমর্পণে ভিজে ওঠে আর মন হালকা হয়ে যায়, তখন এটা অনুভব হয় যে আসল সান্ত্বনা, সত্যিকারের শান্তি অন্য কারো আশার ফলে, কোনো বাইরের অবলম্বনের দ্বারা নয়, বরং তার সেই পরমাত্মার অনুভূতি থেকে আসে, তার উপস্থিতি অনুভব করার মাধ্যমে আসে। তখন কেউ তোমাকে বয়স্ক বা অসহায় বলে না, কেউ তোমাকে একা বা পরিত্যক্ত মনে করে না, কারণ তখন তুমি নিজেকে সেই পরম বন্ধুর, সেই শাশ্বত সখার কোলে খুঁজে পাও, যিনি সব সময় তোমার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন প্রত্যেক জন্মে, প্রত্যেক পরিস্থিতিতে। যখন জীবনের সন্ধ্যা নেমে আসে আর প্রতিটি সম্পর্কের ছায়া দীর্ঘ এবং কখনো কখনো ধুন্দলা হয়ে যেতে থাকে, তখন ভেতরের এক কোণ, মনের এক অংশ চুপচাপ বলে, এবার হয়তো সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সেখানেই, যেখানে শেষের আভাস পাওয়া যায়, সেখানেই এক নতুন আরম্ভ, এক সূক্ষ্ম শুরু লুকিয়ে থাকে। এই আরম্ভ হল আত্মার সেই যাত্রার, যা এখন কোনো সামাজিক পরিচয়, কোনো পদ বা কোনো সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। এখন কোনো দেখাওয়া নেই, কোনো বাইরের প্রদর্শন নেই, কোনো প্রত্যাশা নেই, না কারো থেকে, না নিজের থেকে। কেবল এক নীরবতা, এক গভীর, শান্ত, স্থির নীরবতা, যেখানে সত্যিকারের পরমাত্মা, তোমার নিজের কৃষ্ণ প্রকট হন। তিনি, যিনি না কোনো ভব্য মন্দিরে থাকেন, না কোনো সুন্দর মূর্তিতে সীমাবদ্ধ, বরং সেই হৃদয়ের সবচেয়ে ভেজা, সবচেয়ে কোমল গভীরতায় বাস করেন, যেখানে এক সময় বাচ্চাদের কলরব শোনা যেত, যেখানে প্রিয়জনদের স্নেহময় স্পর্শের স্মৃতি এখনও জীবন্ত, যেখানে জীবনের প্রতিটি অভিজ্ঞতার সঞ্চিত আছে। যখন চোখ বাইরের জিনিস দেখা কমিয়ে দেয়, তখন হৃদয় ভেতরের জিনিস দেখতে শুরু করে। যখন কান বাইরের কোলাহল শোনা ছেড়ে দেয় বা কম শোনে, তখন আত্মা তার সেই আওয়াজ শুনতে শুরু করে, যা কখনো চুপ ছিল না, শুধু তুমি নিজের বাইরের ব্যস্ততার মধ্যে তা শুনতে পাচ্ছিলে না। এখন যখন সব কিছু শান্ত, যখন কোলাহল থেমে গেছে, তখন সেই একই আওয়াজ তোমাকে ডাকছে, তুই একা নোস, এখন তোর সাথে দেখা করার, তোর মধ্যে পুরোপুরি প্রকট হওয়ার সময় এসেছে। আর সেই মুহূর্তে যখন প্রতিটি শ্বাসও ভারী মনে হতে থাকে, যখন শরীর তার শেষ সীমায় থাকে, তখন তার প্রেম, তার করুণা তোমাকে এতটাই হালকা করে দেয় যে তুমি নিজেকে পালকের মতো অনুভব করো। সেই দিব্য অনুভূতির সামনে প্রতিটি শারীরিক যন্ত্রণা, প্রতিটি মানসিক সন্তাপ অত্যন্ত ছোট, নগণ্য মনে হতে থাকে। তখন এটা বোঝা যায় যে বার্ধক্য কোনো বোঝা নয়, কোনো অভিশাপ নয়, তা তো এক সোনালি দরজা সেই চিরন্তন সত্যের দিকে, সেই পরম ধামের দিকে, যেখানে কেবল প্রেম আছে, যেখানে কেবল শান্তি আছে, যেখানে কেবল তিনি আছেন, তোমার নিজের কৃষ্ণ। কখনো মনে হয় যে জীবনের পুরো গল্পটা, সমস্ত প্রচেষ্টা বৃথা হয়ে গেল। কেউ সত্যি করে বোঝেনি, কেউ ভেতরের না বলা ব্যথা শোনেনি। সবাই নিজের নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য কাছে এসে আবার দূরত্ব তৈরি করে নিয়েছে। আর এখন যখন শরীর শিথিল হয়ে পড়েছে, যখন গলা কাঁপতে শুরু করেছে, তখন প্রতিটি পুরনো স্মৃতি এক যন্ত্রণা হয়ে, এক খোঁচা হয়ে জেগে ওঠে। কিন্তু তারপর সেই একাকিত্বের গভীরতম স্থানে কোনো মিষ্টি, শান্ত অনুভূতি জেগে ওঠে, এক নীরব আলো, এক অভ্যন্তরীণ প্রকাশ, যা বলে, তুই বৃথা ছিলি না,
তোর প্রতিটি মুহূর্ত, তোর প্রতিটি যন্ত্রণা, তোর প্রতিটি হাসি তোকে আমার সাথে যুক্ত করেছে, আমার আরও কাছে নিয়ে এসেছে। যখন জীবনের শেষে কেউ এটা জিজ্ঞেস করতে আসে না যে আজ কেমন আছো, কোনো কষ্ট হচ্ছে না তো, তখন তিনিই আসেন, সেই পরমাত্মা যিনি প্রতিদিন তোমার নীরবতায়, তোমার নিস্তব্ধতায় অংশীদার ছিলেন। তিনি তোমাকে চোখের জল দেন না, বরং তা শান্তভাবে বইয়ে দেওয়ার, নিজের হৃদয়কে হালকা করে নেওয়ার জায়গা দেন, সুযোগ দেন। তিনি বলেন, সারা জীবন তুই অন্যদের জন্য বেঁচেছিস, তাদের প্রত্যাশা পূরণ করেছিস, এখন কিছু মুহূর্ত নিজের জন্য বাঁচ, আমার সাথে বাঁচ, আমার মধ্যে বাঁচ। আর তখন যখন হয়তো তোমার নাম নেওয়ার মতো, তোমাকে স্নেহভরে ডাকার মতো কেউ বেঁচে নেই, তখন তিনি তোমাকে তোমার সত্যিকালের শাশ্বত নাম মনে করিয়ে দেন, আত্মা, চৈতন্য। সেই নাম যেখানে না শরীরের বন্ধন আছে, না বয়সের সীমা, না সম্পর্কের জাল, শুধু আত্মা আর পরমাত্মার অবিনাশী মধুর সম্পর্ক আছে। এটাই সেই মুহূর্ত যখন এক বয়স্ক আত্মা, এক পরিপক্ক চেতনা এটা বুঝতে পারে যে বয়সের শেষ পর্যায়ে পাওয়া এই নীরবতা, এই একাকিত্ব, এটাই আসল সৌভাগ্য, আসল বরদান। যেখানে এখন কাউকে কিছু প্রমাণ করতে হবে না, কাউকে প্রভাবিত করতে হবে না, কেবল তাকে অনুভব করতে হবে যিনি চিরকাল সাথে ছিলেন, চিরকাল ভেতরে ছিলেন। যখন জীবনের পথে চলতে চলতে শরীরের গতি থেমে আসতে শুরু করে আর মন অগণিত প্রশ্ন আর অমীমাংসিত ধাঁধায় ভরে যায়, তখন আত্মা চুপচাপ এক নতুন দরজার সামনে এসে দাঁড়ায়। সেই দরজা আর কিছু নয়, তা হলো নিজের সত্যিকারের পরিচয়ের দরজা। যেখানে এতদিন পর্যন্ত সারা জীবন ধরে তুমি কেবল অন্যদের পরিচয় হয়ে বেঁচেছ, কারো বাবা, কারো মা, কারো দাদা দাদি, ভাই বোন, বন্ধু বা শত্রু। এখন সেখানে সেই দরজায় সেই সমস্ত বাইরের পরিচয়, সেই সমস্ত তকমা পেছনে ছুটতে শুরু করে। আর ভেতরের এক গভীর স্বর বলে, এখন তো কেবল তুই আছিস, না কারো সাথে কোনো সম্পর্ক, না কোনো জাগতিক সম্ভাষণ। এখন তো কেবল আত্মা আছে, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। এটা শুনে প্রথমবার হয়তো একটু ভয় লাগে, এক অজানা অনুভূতি হয়, কিন্তু সেই ভয়ের, সেই অজানা অনুভূতির ভেতরেই অপার শান্তি, অসীম স্বাধীনতা লুকিয়ে থাকে। কারণ যখন কেউ কিছু থাকে না, যখন সমস্ত উপাধি ঝরে পড়ে, তখনই সব কিছু হয়ে ওঠার, সেই পরমের মধ্যে বিলীন হয়ে যাওয়ার শুরু হয়। এখন যখন সম্পর্কের প্রয়োজন আর প্রত্যাশা কমে গেছে বা শেষ হয়ে গেছে, এখন সেই পরম সম্পর্কের, সেই শাশ্বত নাতার অনুভূতি গভীর হতে শুরু করে, যা কেবল গভীর নীরবতায় স্থির চিত্তে পাওয়া যায়। আর এই নীরবতা কোনো মন্দিরের ঘণ্টার শব্দে বা কোনো উৎসবের পূজার কোলাহলে নয়, বরং একাকিত্বের সেই গভীর খাদের মধ্যে রয়েছে, যেখানে তুমি অন্য কারো সাথে নয়, বরং নিজের সাথে দেখা করো, নিজের আত্মার সাথে সাক্ষাৎকার করো। তখন এটা বোঝা যায় যে সারা জীবন যা হারিয়ে গেছে বলে মনে হতো, তা আসলে মূল্যবান কিছুই ছিল না। যা এখন পাওয়া যাচ্ছে, এই অভ্যন্তরীণ শান্তি, এই আত্মিক সন্তোষ, এই পরমাত্মার নৈকট্য, সেটাই সত্যিকারের শাশ্বত ধন। এটাই সেই মুহূর্ত যখন বয়স্ক মন প্রথমবারের মতো সত্যি করে স্বস্তির নিঃশ্বাস নেয় আর গভীর তৃপ্তিতে বলে, এখন যা আছে সেটাই সত্য, এখন আমি পূর্ণ, কারণ আমি আমার উৎসের সাথে যুক্ত হয়ে গেছি। প্রত্যেক সকালে যখন সূর্যের প্রথম কিরণ হয়তো ক্লান্ত চোখে এসে লাগে আর মন ভাবে আবার একটা দিন কেটে যাবে এমনই নিরর্থক, তখন ভেতর থেকে কেউ ধীরে ধীরে বলে, না, এই দিনটা বৃথা যাবে না, কারণ এই দিনটা আমার সাথে কাটবে, আমার চেতনায়, আমার প্রেমে। যখন আপনজনেরা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে, নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, আর তাদের কথায় আগের মতো মিষ্টতার জায়গায় কখনো কখনো এক আনুষ্ঠানিক দূরত্ব এসে বাসা বাঁধে, তখন তিনি, তোমার কৃষ্ণ, এসে চুপ সারে তোমার মনে, তোমার হৃদয়ে বসে পড়েন।
তিনি কোনো বাইরের অতিথি নন, তিনি তো সব সময় তোমার ভেতরেই ছিলেন। শুধু আজ প্রথমবারের মতো যখন বাইরের কোলাহল শান্ত হয়েছে, তিনি এতটা স্পষ্ট হয়ে উঠেছেন, এতটা জীবন্ত অনুভূত হচ্ছেন। যতই শরীর ক্লান্ত হয়, ইন্দ্রিয়গুলো শিথিল হয়, ততই আত্মা আরও বেশি সজাগ, আরও বেশি জাগ্রত হয়। আত্মা বলে, এখন আর দুনিয়ার অন্তহীন দৌড় নয়, এখন তো তোর আমার বাহুডোরের, আমার প্রেমের শাশ্বত বিশ্রাম প্রয়োজন। এটা কোনো মৃত্যুর ভয়াবহ আমন্ত্রণ নয়, এটা তো নিজের শাশ্বত ঘরে, নিজের বাস্তবিক উৎসে, নিজের পরম পিতার কাছে ফিরে যাওয়ার মধুর নিমন্ত্রণ। সেই ঘর যেখানে না কোনো প্রশ্ন আছে, না কোনো যন্ত্রণা, না কোনো অভাব, শুধু অসীম শান্তি আছে, অনন্ত প্রেম আছে। আর সে শান্তিতে তোমার কৃষ্ণের মোহনীয় হাসি আছে, যা সমস্ত সংশয় মিটিয়ে দেয়। যে বয়স্ক, যে পরিপক্ক আত্মা এই মুহূর্তগুলোর রহস্য বুঝতে পারে, সে জেনে যায় যে জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সার্থক অংশ হল এই শেষ পর্যায়টি, যখন সব কিছু ধীরে ধীরে ছেড়ে যায় আর শুধু তিনি, তোমার শাশ্বত সখা, বাকি থেকে যান। তখন প্রতিটি শ্বাস এক প্রার্থনা হয়ে ওঠে, প্রতিটি নীরব মুহূর্ত এক গভীর ধ্যানে পরিণত হয়, আর প্রতিটি একাকিত্ব পরমাত্মার সাথে একাত্ম হওয়ার, সাক্ষাৎকার করার এক অনুপম সুযোগ। এটাই সেই অন্তিম যাত্রা, যা আসলে প্রথমবারের মতো নিজের সত্যিকারের হয়ে ওঠার, নিজের শাশ্বত অস্তিত্বের অনুভূতি করায়। কখনো কখনো বার্ধক্যের ক্লান্ত চোখে সেই চমক থাকে, সেই দিব্যতা থাকে, যা কোনো তরুণ বা জাগতিক ব্যক্তি দেখতে পায় না। কিন্তু সেই চমক, সেই গভীর অভিজ্ঞতার, যা জীবনের অগণিত অগ্নি পরীক্ষায় তপস্যা করে খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। যখন শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যায় আর মনও প্রতিটি জাগতিক লড়াই থেকে, প্রতিটি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে পিছিয়ে আসে, তখন আত্মা তার মূল, সহজ, শান্ত স্বভাবে ফিরে আসে। এখন কোনো প্রত্যাশা বাকি নেই, কোনো অপূর্ণ ইচ্ছা নেই, শুধু এক অতল গভীরতা আছে, এক বিশাল নীরবতা আছে, যা বলে, এখন তুই কেবল সাক্ষী। এই পরিবর্তনশীল দৃশ্যের, এই নশ্বর শরীরের, এই চঞ্চল মনের। এখন তুই সাক্ষী, তুই দ্রষ্টা, এখন তুই শুদ্ধ, তুই মুক্ত। প্রত্যেক সকালে যখন সূর্যের প্রথম কিরণ হয়তো ক্লান্ত চোখে এসে লাগে আর মন ভাবে আবার একটা দিন কেটে যাবে, এমনই নিরর্থক, তখন ভেতর থেকে কেউ ধীরে ধীরে বলে, না, এই দিনটা বৃথা যাবে না, কারণ এই দিনটা আমার সাথে কাটবে, আমার চেতনায়, আমার প্রেমে। যখন আপনজনেরা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে, নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, আর তাদের কথায় আগের মতো মিষ্টতার জায়গায় কখনো কখনো এক আনুষ্ঠানিক দূরত্ব এসে বাসা বাঁধে, তখন তিনি, তোমার কৃষ্ণ, এসে চুপ সারে তোমার মনে, তোমার হৃদয়ে বসে পড়েন। তিনি কোনো বাইরের অতিথি নন, তিনি তো সব সময় তোমার ভেতরেই ছিলেন। শুধু আজ প্রথমবারের মতো যখন বাইরের কোলাহল শান্ত হয়েছে, তিনি এতটা স্পষ্ট হয়ে উঠেছেন, এতটা জীবন্ত অনুভূত হচ্ছেন। যতই শরীর ক্লান্ত হয়, ইন্দ্রিয়গুলো শিথিল হয়, ততই আত্মা আরও বেশি সজাগ, আরও বেশি জাগ্রত হয়। আত্মা বলে, এখন আর দুনিয়ার অন্তহীন দৌড় নয়, এখন তো তোর আমার বাহুডোরের, আমার প্রেমের শাশ্বত বিশ্রাম প্রয়োজন। এটা কোনো মৃত্যুর ভয়াবহ আমন্ত্রণ নয়, এটা তো নিজের শাশ্বত ঘরে, নিজের বাস্তবিক উৎসে, নিজের পরম পিতার কাছে ফিরে যাওয়ার মধুর নিমন্ত্রণ। সেই ঘর যেখানে না কোনো প্রশ্ন আছে, না কোনো যন্ত্রণা, না কোনো অভাব, শুধু অসীম শান্তি আছে, অনন্ত প্রেম আছে। আর সেই শান্তিতে তোমার কৃষ্ণের মোহনীয় হাসি আছে, যা সমস্ত সংশয় মিটিয়ে দেয়। যে বয়স্ক, যে পরিপক্ক আত্মা এই মুহূর্তগুলোর রহস্য বুঝতে পারে, সে জেনে যায় যে জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সার্থক অংশ হল এই শেষ পর্যায়টি।
যখন সব কিছু ধীরে ধীরে ছেড়ে যায় আর শুধু তিনি তোমার শাশ্বত সখা বাকি থেকে যান, তখন প্রতিটি শ্বাস এক প্রার্থনা হয়ে ওঠে, প্রতিটি নীরব মুহূর্ত এক গভীর ধ্যানে পরিণত হয়, আর প্রতিটি একাকিত্ব পরমাত্মার সাথে একাত্ম হওয়ার সাক্ষাৎকার করার এক অনুপম সুযোগ। এটাই সেই অন্তিম যাত্রা, যা আসলে প্রথমবারের মতো নিজের সত্যিকারের হয়ে ওঠার, নিজের শাশ্বত অস্তিত্বের অনুভূতি করায়। কখনো কখনো বার্ধক্যের ক্লান্ত চোখে সেই চমক থাকে, সেই দিব্যতা থাকে, যা কোনো তরুণ বা জাগতিক ব্যক্তি দেখতে পায় না। কিন্তু সেই চমক, সেই গভীর অভিজ্ঞতার, যা জীবনের অগণিত অগ্নি পরীক্ষায় তপস্যা করে খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। যখন শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যায় আর মনও প্রতিটি জাগতিক লড়াই থেকে, প্রতিটি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে পিছিয়ে আসে, তখন আত্মা তার মূল সহজ শান্ত স্বভাবে ফিরে আসে। এখন কোনো প্রত্যাশা বাকি নেই, কোনো অপূর্ণ ইচ্ছা নেই, শুধু এক অতল গভীরতা আছে, এক বিশাল নীরবতা আছে, যা বলে, এখন তুই কেবল সাক্ষী এই পরিবর্তনশীল দৃশ্যের, এই নশ্বর শরীরের, এই চঞ্চল মনের। এখন তুই সাক্ষী, তুই দ্রষ্টা, এখন তুই শুদ্ধ, তুই মুক্ত। সারা জীবন যে কথাগুলো মনে চাপা ছিল, যে ভাবনাগুলো প্রকাশ করা যায়নি, যে চোখের জল গিলে ফেলা হয়েছিল, সেগুলো এখন আর কোনো শব্দের, কোনো অভিব্যক্তির দাবি করে না। সেগুলো কেবল নীরবতার কোলে শান্তির ছায়ায় বিশ্রাম করে। এখন কোনো জাগতিক সিদ্ধি চাই না, না কোনো সামাজিক পুরস্কার বা স্বীকৃতি। শুধু সেই নিঃস্বার্থ শর্তহীন প্রেম চাই, যা সমস্ত শর্ত, সমস্ত সীমার পারে। আর সেই প্রেম সে সহজেই পেয়ে যায় যে নিজের ভেতরের চোখ খুলে দেয়, যে নিজের আত্মার আওয়াজ শুনতে শুরু করে। তখন প্রতিটি মুহূর্ত পূজা হয়ে ওঠে, প্রতিটি শ্বাস এক জীবন্ত মন্ত্র হয়ে ওঠে। এখন আর কোনো বাইরের মন্দিরে যাওয়ার প্রয়োজন থাকে না, কারণ পুরো অস্তিত্বই, তোমার নিজের শরীর আর মনই এক চলমান জীবন্ত মন্দির হয়ে গেছে। এটাই সত্যিকারের সন্তোষ, এটাই বাস্তবিক তৃপ্তি। যখন জীবনের শেষ মুহূর্তেও কেউ ভেতর থেকে, গভীর শান্তি থেকে এটা বলতে পারে, আমি খালি হাতে যাইনি, আমি জীবন থেকে প্রেমে পরিপূর্ণ হয়ে, অভিজ্ঞতায় তৃপ্ত হয়ে যাচ্ছি। যখন দিন ঢেলে যেতে শুরু করে আর শরীরের ক্লান্তি ধীরে ধীরে আত্মার গভীরতা পর্যন্ত পৌঁছতে থাকে, তখন ভেতরে এক নীরব প্রশ্ন গুঞ্জরিত হয়, আমার এই জীবনের কি কোনো সারমর্ম ছিল? আমি যা করেছি, যেভাবে বেঁচেছি, তার কি কোনো অর্থ ছিল? এই গভীর প্রশ্নের উত্তর কোনো বাইরের শব্দ, কোনো তর্ক, কোনো দর্শন দিতে পারে না। কিন্তু যখন চুপচাপ শান্ত মনে বসা যায়, কোনো অভিযোগ ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া, তখন উত্তর নিজে থেকেই সহজভাবে ভেতরে নেমে আসে। যেন কোনো নির্মল আকাশ থেকে কোনো গূঢ় আলোকময় রশ্মি সরাসরি হৃদয়ে প্রবেশ করে আর সমস্ত সংশয় মিটিয়ে দেয়। জীবন যখন তার শিখর থেকে, তার যৌবনের শক্তি থেকে ধীরে ধীরে নেমে আসে, তখন তার সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্ত, সবচেয়ে গভীর ঝলক পাওয়া যায়। বার্ধক্য কোনো শেষ নয়, তা তো সেই উঁচু পর্বত শিখর, যেখান থেকে আত্মা তার অনন্ত গভীরতার, তার বাস্তবিক বিস্তারের স্পষ্ট দর্শন পায়। যে সম্পর্কগুলো এখন হয়তো দূরে চলে গেছে বা কেবল স্মৃতিতে বেঁচে আছে, সেগুলো এখন আর কেবল স্মৃতি নয়, বরং এক পরিশীলিত ভাব, এক শুদ্ধ অনুভূতিতে পরিণত হয়েছে। আর প্রতিটি ভাবের, প্রতিটি অভিজ্ঞতার পেছনে সেই শাশ্বত দ্রষ্টা, সেই পরমাত্মা শান্তভাবে দাঁড়িয়ে থাকেন, যিনি সর্বদা শান্ত, সর্বদা স্থির। যখন তুমি ধীরে ধীরে কথা বলা ছেড়ে দাও আর কেবল নীরব হয়ে শুনতে থাকো, নিজের শ্বাসকে, নিজের হৃদয়ের স্পন্দনকে, প্রকৃতির সঙ্গীতকে, তখন সেই নীরবতাই তোমাকে সত্যিকারের নিঃস্বার্থ প্রেম শেখায়। এটাই সেই অবস্থা যেখানে কাউকে কিছু প্রমাণ করতে হয় না, কিছু জিততে হয় না, শুধু অনুভব করতে হয় সেই নীরবতাকে, সেই ক্ষমাকে, সেই দয়াকে, সেই প্রেমকে, যা সারা জীবন তোমার সাথে ছিল।